খোলামেলা পোশাক কিন্তু আমাদের অনেক নায়িকারাও পরে। তানজিন তিশা, মন্দিরা চক্রবর্তী ওনাদের নাচের পারফরমেন্সের নিচেও অনেক আজেবাজে কমেন্ট। তো তারা চায় যে আমরা খোলামেলা পোশাক পরবো না, ইসলামিক দৃষ্টিকোণ থেকে যে পোশাকগুলো সেগুলো পরে চলবো, কিন্তু নাচের ক্ষেত্রে তারা বলবে বলিউডের মতো কেন আমরা নাচতে পারি না। খোলামেলা পোশাক কিন্তু আমাদের অনেক নায়িকারাও পরে, হ্যাঁ, কিন্তু সেটা ক্যারি করতে জানতে হয়। আমি কিসের উদ্দেশ্যে পড়ছি, আমি স্টাইল করার উদ্দেশ্যে পড়ছি নাকি আমি অশ্লীলতা ছড়ানোর উদ্দেশ্যে পড়ছি, সেটার মধ্যে পার্থক্য আছে। তো আপনারা দেখেছেন রিসেন্টলি অনেক নামমাত্র যারা হচ্ছে নিজেদেরকে শিল্পী দাবি করে, কিন্তু আসলে তাদের কোনো আসলে কাজ নেই, টেলিভিশনে হোক বা সোশ্যাল মিডিয়াতে হোক, তাদের নামে কিন্তু আইনি নোটিশ গেছে, উকিল নোটিশ গেছে অশ্লীলতা ছড়ানোর জন্য। তো এটাও কিন্তু একটা স্টেপ। আর এগুলো আমি আশা করি একদিন ঠিক হয়ে যাবে। এটার একটা স্রোত যায়, তো সব কিছুরই ওইটুকুমই একটা যাচ্ছে হয়তো। আমি তো দেখলাম রিসেন্টলি তানজিন তিশা, মন্দিরা চক্রবর্তী ওনাদের নাচের পারফরমেন্সের নিচেও অনেক আজেবাজে কমেন্ট। তো আমি ইভান শাহের সোহাগ স্যারকে বলছিলাম যে মন্দিরা অনেক গুণী একজন শিল্পী, অনেক বড় মাপের একজন নৃত্যশিল্পী, তার ডান্সের নিচে কমেন্টসে এই ধরনের কমেন্টস আসলে আশা করা যায় না। আসলে অডিয়েন্স কী চায় সেটা তারা হয়তো নিজেরাও বুঝতে পারে না। আমাদের সংস্কৃতির সাথে তারা বলিউড মিলিয়ে ফেলে। আসলে আমরা তো বলিউডে নই এবং আমরা বলিউডের আর্টিস্ট নই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো তারা চায় যে আমরা খোলামেলা পোশাক পরবো না, আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে যে পোশাকগুলো সেগুলো পরে চলবো, কিন্তু নাচের ক্ষেত্রে তারা বলবে বলিউডের মতো কেন আমরা নাচতে পারি না। আসলে সংস্কৃতিগুলো আমার মনে হয় খুব মিলিয়ে ফেলে তারা। আমার মনে হয় এটা দর্শকদের একটু বোঝা উচিত যে আমাদের যতটুকু যোগ্যতা বা আমাদের যতটুকু সম্ভব সেভাবেই আমরা প্রেজেন্টেশনটা করার চেষ্টা করি। হতে পারে আমরা বলিউডের নায়িকাদের মতো হয়তো ডান্স পারফরমেন্স করতে পারি না বা তাদের মন মতো হয় না, বাট আমাদের দেশের আর্টিস্টরা চেষ্টা করছে ভালো করার। আপনি যখন খারাপ চিন্তা করবেন, আপনার মন মানসিকতা খারাপ হবে, তখন সেটা আপনার চেহারার মধ্যে কিন্তু ফুটে উঠবে। তো আমি মানুষের উপকার করার চেষ্টা করি, মানুষের জন্য ভালো কাজ করার চেষ্টা করি, অন্যের মঙ্গল কামনা করি। তো আমার কাছে মনে হয় এটাই আসলে আমার পজিটিভিটিটাই হয়তো আমার চেহারায় ফুটে উঠছে।